হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। বছরের শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে বাড়িতে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে শুরু করা যাক। প্রথমেই কেক তৈরির জন্য 1 কাপ ময়দা দিয়ে দিব। তারপর এখানে হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিব। তারপর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব ও 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। তারপর একটি বলের মধ্যে 3টি ডিম নিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে সাদা অংশকে ফোম বানিয়ে নেব। ডিমের সাদা অংশকে বেশ কিছুক্ষণ মিডিয়াম হাই স্পিডে ম্যারাং বানিয়ে নেব। তারপর এখানে 1 কাপ ময়দার মধ্যে আমরা হাফ কাপ চিনি অল্প অল্প করে মিশাবো। চিনি অল্প অল্প করে মেশালে ম্যারাংটা খুব ভালো হয়। তারপরে সবটা চিনি ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে বিট করে নেব। তারপর ডিমের কুসুমগুলো দিয়ে একত্রে ভালোভাবে বিট করে নেব। একটি স্প্যাচুলার দিয়ে সাইডের অংশগুলোকে ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু বিট করে নেব আর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নেব। তারপর এখানে কেক স্যান্ড দিয়ে দেব। যদি আপনাদের কাছে কেক স্যান্ড না থাকে, না দিলেও সমস্যা হবে না। তারপর এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তারপর এখানে ওই চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নেব, যাতে ফোমটা না ভেঙে যায়। খুবই সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশাতে হবে। সবগুলো ময়দা দেওয়া হয়ে গেলে যদি ব্যাটারটা ঘন মনে হয় তাহলে এখানে দুধ বা পানি দিয়ে দিতে পারেন, তাহলে একটু তরল হবে। তৈরি করা ব্যাটারটি একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে ঢেলে নেব। কেক ঢালার পর একটু ট্যাপ করে নেব, ভিতরে যাতে বাবল ক্রিয়েট না হয়। একটি কাঠি দিয়ে ভালোভাবে ভিতরটা নেড়ে দেব। তারপর একটি হাঁড়িতে ছিদ্রটা বন্ধ করে ঢাকনার 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 5 মিনিট পর এখানে কেকটা 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। একটা কাঠি নিয়ে যদি কেকের ভিতরে দিয়ে দেখব কাঠিটা ক্লিন আসছে কিনা। যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে আমাদের কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে আধা ঘন্টা রেস্টে রেখে এখানে একটা গানাশ বানিয়ে নেব। আর তার জন্য এখানে কিছুটা ক্রিম দিয়ে দেব একটি প্যানের মধ্যে, আর কিছু চকলেট দিয়ে দেব। একটু মৃদু আছে এই চকলেট আর ক্রিমটা ভালোভাবে মেল্ট হওয়ার জন্য স্প্যাচুলার দিয়ে নেড়ে নেব। যখন এটা গলতে শুরু করবে চকলেটগুলো, তখন এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা মিশে গেলে এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটার দিয়ে সমস্ত গানাশটা ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল গানাশটা। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকের মোল্ড থেকে আমরা কেকটা আলাদা করে নেব। উপর থেকে অংশটা কিছুটা কেটে দেব। তারপর সমান হয়ে গেলে এই কেকটাকে আমরা 3টা স্লাইসে কেটে নেব। কেকের প্রথম পার্টটার মধ্যে সুগার সিরাপ দিয়ে দেব, যাতে কেকটা একটু নরম থাকে। আমি এখানে ডার্ক চকলেটের মতো সাদা চকলেট দিয়ে একটি গানাশ বানিয়ে নিয়েছি। এই কেকটা পুরোটা গানাশ দিয়ে ডেকোরেশন করব। ওই সাদা গানাশটা দেওয়ার পরে এখানে চকলেট গানাশটাও দিয়ে দিলাম। তারপরে এমনিভাবে আরেকটি স্লাইস রেডি করে নেব। কেকের উপরের স্লাইসটিতে আবারও চিনির সিরাপ দিয়ে দিব। তারপর গানাশ, সাদা গানাশটা দিয়ে আর চকলেট গানাশটা এরপরে দিয়ে দিব।
দিয়ে ভালোভাবে একটু চামচ দিয়ে ডেকোরেশন করে নেব। এই কেকের ডেকোরেশনটা সিম্পলভাবেই করার চেষ্টা করেছি যাতে সবাই এটা করতে পারেন। তারপর একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে নেব, নিয়ে একটু ফুলের মতো করে একটি ক্রিমের মালা বানিয়ে নেব 2025 সালকে বরণ করে নেওয়ার জন্য। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আমি আশা করি এভাবে কেক বানিয়ে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে 2025 সালকে এনজয় করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।